মুশফিক বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি 100 টেস্ট খেললেন, 100তম টেস্ট খেললেন এবং বাংলাদেশের একমাত্র ক্রিকেটার 100তম টেস্টে 100 করলেন এবং সারা ওয়ার্ল্ডে 11তম। কিন্তু আরও একটা রেকর্ড যেটা করতে পারতেন সেটা হচ্ছে ওয়ার্ল্ডে একজনই আছেন, রিকি পন্টিং। সেটা করতে পারতেন কিন্তু করতে পারেননি। বাংলাদেশ দল ইনিংসে ঘোষণা করে দিয়েছে মুশফিক 53 রানে অপরাজিত ছিলেন। তখন মনে হয়েছে যে মুশফিককে কেন করতে দিল না, শান্ত কেন ডিক্লেয়ার করলো? বাংলাদেশ দল একটু ব্যাট করলেই হতো, আয়ারল্যান্ড দল, তাই কিন্তু আমরা অল আউট করতেই পারি, খুব দ্রুত অল আউট করে দিব, সর্বোচ্চ 80 ওভার লাগবে, 70 ওভার লাগবে, তার আগেও করা যায়। তাহলে কেন এত তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়া? এই কথা উঠেছে, এই প্রশ্ন উঠেছে। কিন্তু আমরা বুঝতে পারলাম পঞ্চম দিনে এসে যে বাংলাদেশ দল ঠিক কাজ করেছে, না হলে ম্যাচে ড্র হতে পারতো। আয়ারল্যান্ডের এগেনস্টে মিরপুরে ড্র করতে হতো ম্যাচ, কারণ তারা কি দারুণ ব্যাট করেছে। 4টা উইকেট নিয়ে পঞ্চম দিনে একেবারে 60টা ওভার ব্যাট করেছে। যদি মুশফিককে ওই সুযোগ দেওয়া হতো সেই সময়টাতে, ওই যে ইমোশনাল যে আমরা দেই কি হবে আর, তাহলে কি হতো? হয়তো মুশফিককে আরও 15 ওভার দিতে হতো, কারণ মুশফিকের রান ছিল 81 বলে 53, আরও 47 করতে হতো। সেই জন্য হয়তো বা 7 থেকে 8 ওভার তার খেলতে হতো। যদি 8 ওভার মুশফিক খেলতেন তাহলে অন্যজন যে ব্যাটিংয়ে থাকতেন তারা তো 8 ওভার খেলতে হতো, মানে 16 ওভার এখানে চলে যায়। আর পঞ্চম দিনে যে 90 ওভার খেলা হতো তার মধ্যে 60 ওভার তো খেলে ফেলেছে আয়ারল্যান্ড, থাকে 30 ওভার, তার মধ্যে 16 ওভার ওখানে খেলতো বাংলাদেশ দল, থাকতো 14 ওভার। সেখানে কি বাংলাদেশ দল ড্র করতে পারতো, মানে জিততে পারতো? মানে সেই সংখ্যা কিন্তু এখন ইকুয়েশনে চলে আসছে। এই জন্য বলা হচ্ছে এখন আবার যে আমরা অনেক সময় আবেগী চিন্তা করি। অনেকেই বলছেন, কমেন্ট করছেন যে ভাই আপনারা তো অনেকেই বলেছেন যে কেন মুশফিককে 100 করতে দিল না, অনেক সমর্থকরা বলেছেন। এখন হয়তো বোঝা উচিত যে সেই ইমোশনাল কথা বলা ঠিক হয়নি, কারণ এটাই টেস্ট ক্রিকেট, যে কোনো সময় উইকেট চেঞ্জ হতে পারে, যে কোনো সময় একটা পার্টনারশিপ পুরো সিনারিও চেঞ্জ করে দিতে পারে। সেই কাজটাই করেছে, 2টা পার্টনারশিপ পুরো ম্যাচটা চেঞ্জ করে দিয়েছে। যখন দিনের খেলা বাকি 30 ওভার, সেই সময় মনে হয়েছে পরপর 2টা উইকেট না গেলে যাওয়ার আগে যে 2 উইকেট নিয়ে তারা ড্র করতে পারে, একটা ভয় বা শঙ্কা তৈরি হয়ে গিয়েছিল। মানে কি দারুণ একটা টেস্ট ম্যাচ, মানে মিরপুরে উইকেট, পঞ্চম দিনে আসবে টেস্ট, সেখানে আবার এমন উইকেট হবে যেখানে 4টা উইকেট নিতে চিন্তা করতে হবে, শঙ্কায় পড়তে হবে। সেটাই হয়েছে। এবং ওই যে যারা বলেছেন যে 100 টেস্টে 2 ইনিংসে 100 করতে পারতো, কেন করতে দেওয়া হলো না, তারা হয়তো বুঝতে পারছেন যে কেন করতে দেওয়া হলো। টেস্ট ক্রিকেটটাই এমন, অনেক বড় বড় ইনিংস খেলার পরেও অনেকেই ডিক্লেয়ার করে দেয়, অনেক সময় 190 থেকে ডিক্লেয়ার করতে হয়, অনেকে 400 রান করার পরেও ডিক্লেয়ার করতে হয়, অনেকে 375 রান বা 76 রান করার পরেও তাদের ডিক্লেয়ার করতে হয়। এমন অনেক কিছু ঘটেছে শুধুমাত্র ম্যাচ জয়ের জন্য, কারণ একটা ম্যাচ জয় তো ইম্পর্টেন্ট, একটা প্লেয়ার থেকে ম্যাচ ইম্পর্টেন্ট, একটা প্লেয়ার থেকে দেশ ইম্পর্টেন্ট, সেই জন্যই এই ডিক্লেয়ারগুলো করতে হয়। মুশফিক হয়তো বা বিশাল বড় রেকর্ড করতে পারতেন, কিন্তু সেই রেকর্ড করতে গেলে এই ম্যাচটা ড্র করতে হতো। সেটা কিন্তু আয়ারল্যান্ড দল বুঝিয়ে দিয়েছে। এক কথায় তাদেরকে প্রশংসা করতেই হবে, যেভাবে তারা টেম্পারমেন্ট দেখিয়েছে। মাত্র 12তম টেস্ট খেলছে তাদের ইতিহাসে, মিরপুরে এসে পঞ্চম দিনে টেস্ট নিয়ে গেছে। 2টা রেকর্ড হয়েছে যে পঞ্চম দিনে একজন ব্যাটার সবচেয়ে বেশি বল খেলা, তারা এত বেশি ওভার খেলেছে, 100 বেশি ওভার খেলেছে, এটাও একটা রেকর্ড। তো সব কিছু মিলিয়ে আয়ারল্যান্ড দারুণ ব্যাট করেছে, তারা হয়তো এখানে অনেক কিছু শিখবে। তবে দিন শেষে বাংলাদেশ দল সিরিজটা জিতে হোয়াইট ওয়াশ থেকে করেছে, কোনো ধরনের প্রেশারে পড়তে হয়নি পঞ্চম দিনের প্রেশারটা ছাড়া। এই হচ্ছে স্বস্তির বিষয়। বাংলাদেশ দল হয়তো এখান থেকে যে ব্যাটাররা ভালো করলেন, ফর্মে ফিরেছেন, তারা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে নেক্সট যে টেস্ট সিরিজটা আছে আরও 4 থেকে 5 মাস পর সেখানে ভালো করার চেষ্টা করবে। অবশ্যই বলতে চাই যে বাংলাদেশ দলের এই জয়টা ইম্পর্টেন্ট এবং অনেক কিছু হয়েছে। মুশফিক ভালো একটা ইনিংস খেলেছেন এবং লিটন দাস খেলেছেন, তাজুল খেলেছেন, আর এই জন্য বলতে চাই যে ভালো একটা টেস্ট এবং আয়ারল্যান্ডের জন্য ভালো একটা স্মরণীয় একটা মুহূর্ত ছিল, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আশা করি এখান থেকে বাংলাদেশ দল শিখবে, ভালো করবে। ভালো থাকবেন সবাই। আর আপনার কি মনে হয় এই টেস্ট নিয়ে, মুশফিকের ইনিংস নিয়ে এবং ইনিংস ঘোষণা নিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে।